আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের কাছে যদি একটি বাটা মোবাইল আসে এবং ধরুন আপনারা ব্যাটারি কানেক্টর চেঞ্জ করবেন বা চার্জিং পোর্ট চেঞ্জ করবেন বা স্পিকার চেঞ্জ করবেন বা মাউথ স্পিকার চেঞ্জ করবেন, কিন্তু সেই স্পিকারের লাইনগুলো ঠিক আছে কিনা তা আপনারা অনেকে বুঝেন না। ধরুন আপনাদের কাছে একজন কাস্টমার মোবাইল নিয়ে আসলো যে ভাই আমার মোবাইলের স্পিকার বাজে না। এখন আপনারা দোকান থেকে আরেকটি স্পিকার লাগিয়ে দিলেন, তাও বাজতেছে না। তারপর আপনারা বুঝতেছেন না কী করবেন। তো আপনারা আগে দেখবেন যে স্পিকারের লাইনগুলো ঠিক আছে কিনা। তারপর ধরুন আপনাদের কাছে একজন কাস্টমার নিয়ে আসলো ভাই ব্যাটারি কানেক্টরটা চেঞ্জ করে দেন। এখন আপনারা একটা ব্যাটারি কানেক্টর চেঞ্জ করলেন, তাও আপনাদের মোবাইলটা চালু হইতেছে না। তো একটা ব্যাটারি কানেক্টরে কীভাবে মাপবেন তা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো, এবং একটি স্পিকার, মাউথ স্পিকার সবগুলো লাইন কীভাবে মাপবেন তা সব কিছুই আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তো আজকের এই ভিডিওতে আমি মূলত দেখাবো যে মোবাইলের প্রত্যেকটা লাইন এবং পার্টসগুলা বা এই জিএসএম লাইনগুলা কীভাবে মাপবেন এবং কত মান দেখালে এই লাইনগুলো ভালো আছে, তার সব কিছুই আপনারা আজকের আমার এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। মোবাইলের লাইনগুলো মাপার জন্য আগে আমাদের একটি মাল্টিমিটার নিতে হবে। তো আমি মাল্টিমিটার নিতেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একটি মাল্টিমিটার নিলাম। মাল্টিমিটারটাকে আপনারা ডায়েট মোডে বা বাজার মোড যেটাকে বলি আমরা ওইখানে নেবেন। এখানে নেওয়ার পরে মাল্টিমিটারের পজিটিভটা আপনারা মোবাইলের যে কোনো একটা গ্রাউন্ডে ধরবেন, যেমন এগুলো সব গ্রাউন্ডে ধরার পরে আপনারা আগে ব্যাটারি কানেক্টরটা মাপবেন। ব্যাটারি কানেক্টরের পজিটিভে ধরবেন। পজিটিভে ধরলে মান দেখাবে 491, 350 থেকে 800-এর মধ্যে মান দেখাবে। যদি মান দেখায় তাহলে ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইন ওকে আছে। তারপরে ব্যাটারি কানেক্টরের মাঝখানের লাইনটা হচ্ছে বিএসআই লাইন। আপনারা বিএসআই লাইনে ধরবেন, বিপ দিতেছে, তার মানে বিএসআই লাইনও ভালো আছে। বিএসআই লাইনে বিপ দিবে, নয়তো 800 থেকে 1500-এর মধ্যে একটি মান দেখাবে। তারপর গ্রাউন্ডে ধরবেন, গ্রাউন্ড তো গ্রাউন্ড। এই তিনটা লাইন থেকে একটা লাইনে যদি মিসিং হয়, তাহলে যেমন যদি পজিটিভ লাইন মিসিং হয় আপনাদের চার্জ হবে না, কারণ এখানে আমরা 4.2 ভোল্ট পাবো চার্জার কানেক্ট করার পর। তো এটা বুঝালাম। আর বিএসআই লাইন যদি মান না থাকে, যদি বিপ দেয় তাহলে ভালো আছে, যদি মান দেখায় তাহলে ভালো আছে। আর যদি দুইটার থেকে কিছু না দেয় তাহলে বিএসআই লাইনে সমস্যা আছে। বিএসআই লাইনে সমস্যা থাকলে ব্যাটারি টেম্পারেচার হাই লো এই সমস্যাগুলো দেখা দিবে। এখন আমি আপনাদেরকে দেখাবো জিএসএম লাইন কীভাবে মাপবেন। জিএসএম লাইন হলো যে দুইটা লাইন দেখতে পাচ্ছেন, এগুলো হলো জিএসএম লাইন। জিএসএম লাইনের একটা গ্রাউন্ড আর একটা হচ্ছে জিএসএম লাইন, দুইটাতেই মূলত বিপ দিবে। দেখুন এই বিপ দিচ্ছে, এটাতেও বিপ দিচ্ছে, গ্রাউন্ডেও বিপ দিচ্ছে, জিএসএম লাইনেও বিপ দিচ্ছে, তার মানে জিএসএম লাইন ঠিক আছে। এখন এই জিএসএম লাইন দুইটা যদি মোবাইলের বডির সাথে কানেক্ট হয় তাহলে আমাদের নেটওয়ার্ক আসবে। তো এখন দেখাবো আপনাদেরকে স্পিকারের লাইনগুলো ঠিক আছে কিনা তা কীভাবে বুঝবেন। স্পিকারের লাইন বোঝার জন্য মাল্টিমিটার পজিটিভটাকে গ্রাউন্ডে রাখবেন এবং নেগেটিভ তারটাকে নেগেটিভে ধরবেন, মান দেখাবে 625, পজিটিভেও মান দেখাবে, সেম মানই দেখাবে 625, তার মানে স্পিকারের লাইনটাও ঠিক আছে। স্পিকারের লাইনে মান দেখাবে 400 থেকে 800-এর মতো। যদি দেখায় তাহলে আপনারা যদি কখন স্পিকার সমস্যা নিয়ে আসে তাহলে স্পিকারটা চেঞ্জ করে আরেকটা স্পিকার লাগালে, যদি দুই প্রান্তে মান থাকে নেগেটিভে এবং পজিটিভে, নতুন একটা স্পিকার লাগালে সেই স্পিকারটি কাজ করবে, মানে স্পিকারে সাউন্ড আসবে। আর যদি মান না থাকে তাহলে সাউন্ড আসবে না। তো স্পিকার লাগানোর আগে আপনারা মেপে নেবেন। তারপর মাউথ স্পিকার, যেটা দিয়ে কথা যায় অন্য মোবাইল, এটা মাপার জন্য মাল্টিমিটারের পজিটিভটাকে গ্রাউন্ডে রেখে, আপনারা দেখতে পাচ্ছেন আমি গ্রাউন্ডে রাখলাম। তারপর নেগেটিভটাকে পজিটিভে ধরবেন, মান দেখাবে 1483, নেগেটিভে দেখাচ্ছে 1464। এটাতে মান দেখাবে মূলত 1000 থেকে 1800-এর মধ্যে, যদি মাউথ স্পিকারের লাইন দুইটা লাইনই ভালো থাকে। তো এই দুইটা লাইন আপনারা মেপে নেবেন। যদি কোনো লাইনে মান না থাকে তাহলে আপনারা যতই মাউথ স্পিকার লাগান আপনাদের কথা কিন্তু অন্য কেউ শুনবে না। তো লাইন মিসিং হলে কীভাবে খুঁজে বের করবেন তার ভিডিও আমি মাউথ স্পিকার চেঞ্জ করার যে ভিডিওটা আমি দিয়েছি আমার চ্যানেলে আছে, ওইখান থেকে আপনারা দেখে নেবেন। এবং স্পিকারের লাইন মিসিং হলে কীভাবে লাইনগুলো খুঁজে পাবেন তার ভিডিও আমি একটি স্পিকার চেঞ্জ করার ভিডিওতে দিয়েছি, আপনারা ওইখান থেকে দেখে নেবেন যে স্পিকারের লাইনে মাউথ স্পিকার লাইনগুলো কীভাবে খুঁজে বের করবেন। তারপরে আপনাদেরকে দেখাবো চার্জিং পোর্টের যে লাইনগুলো আছে, যে 5টা লাইন আছে, সেই 5টা লাইন ঠিক আছে কিনা তা কীভাবে মাপবেন। তার জন্য আপনাদেরকে আগে মাল্টিমিটারের পজিটিভটাকে আপনারা গ্রাউন্ডে ধরবেন এবং নেগেটিভটা দিয়ে চার্জিং পোর্টের পজিটিভে ধরবেন। দেখতে পাচ্ছেন
674, এখানেও মান দেখাবে 400 থেকে 800 এর মধ্যে, তার মানে এই মানটাও ঠিক আছে। তারপর ডিএমেও মান দেখাবে 556, এটাও 400 থেকে 800 এর মতো দেখাবে, এটাও ঠিক আছে। তারপর ডিপিতে মান দেখাবে, ডিপিতেও সেম মানই দেখাবে, দেখতে পাচ্ছেন ডিপিতেও সেম মান দেখাচ্ছে। আর এটা হচ্ছে এনসি 4 নাম্বারটা, মাঝে মধ্যে এটাতে আইডি লাইনও থাকে, যেমন এটাতে আইডি লাইন আছে সেজন্য 1400 দেখাইতেছে। এই 4 নাম্বার লাইনটাতে, যেটাকে আমরা আইডি বা এনসি বলি, এটাতে মাঝে মধ্যে কোনো মান দেখাবে না, তাহলে ওই লাইনটা ঠিক আছে। এখন 5 নাম্বার লাইন তো হচ্ছে গ্রাউন্ড, 5 নাম্বার লাইনে বিপ দিবে, যেটা সম্পূর্ণ বডিতেই বিপ দেয়, তার মানে এই চার্জিং পোর্টের 5টা লাইনও ঠিক আছে। চার্জিং পোর্টের 5টা লাইন যদি ঠিক থাকে, তাহলে আপনারা যদি চার্জিং পোর্ট লাগান বা চার্জিং জনিত যে কোনো সমস্যা থাকে, 5টা লাইন যদি ঠিক থাকে, তাহলে চার্জিং পোর্ট চেঞ্জ করলে আপনাদের লাইন কাজ করবে। এখন আপনাদেরকে দেখাবো মেমোরি লাইনগুলো কীভাবে মাপবেন। মেমোরি লাইনগুলো মাপার জন্য সেম পজিটিভ মাল্টিমিটার পজিটিভটাকে গ্রাউন্ডে ধরবেন এবং নেগেটিভটাকে মেমোরি লাইনের প্রথম পিনটাতে ধরবেন, যেটার নাম হচ্ছে ডাটা 2। তো মান দেখাবে 400 থেকে 800 এর মতো। দ্বিতীয়টাতেও সেম মান দেখাবে এবং তৃতীয়টাতেও সেম ধারে কাছে মান দেখাবে। আর চতুর্থটা হচ্ছে ভোল্টেজ লাইন, এটাতে চতুর্থটাতে এখন ভোল্ট 561 দেখাচ্ছে, কিন্তু যখন আমরা ব্যাটারি কানেক্ট করবো এখানে ভোল্ট দেখাবে। এবং 5 নাম্বারটাতে সিএমএল লাইন, এটাতেও আপনার 5 নাম্বার লাইনও মান দিবে এবং 6 নাম্বার লাইনটা বিপ দিবে, দেখতে পাচ্ছেন 6 নাম্বার লাইন বিপ দিচ্ছে। 6 নাম্বার লাইন হচ্ছে গ্রাউন্ড। তারপর এটা হচ্ছে ডাটা 1, 7 নাম্বার লাইন। 8 নাম্বার লাইন হচ্ছে ডাটা 2 নাম্বার লাইনও মান দেখাবে 400 থেকে 800 এর মধ্যে। তার মানে এখানে যদি আমরা এখন মেমোরি লাগাই, আমাদের মেমোরি আসবে। তো মেমোরি জনিত যত সমস্যা আছে, তার জন্য আমি একটা ভিডিও দিয়েছি আমার চ্যানেলে, যে মেমোরি না আসলে কীভাবে ঠিক করবেন, সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। কোন লাইনগুলোর নাম কী এবং লাইনগুলো কীভাবে মাপবেন, তাও আমি ওই ভিডিওতে দিয়েছি। এবং আপনাদেরকে যদি সিম কীভাবে মাপবেন, যে সিমের লাইনগুলো ঠিক আছে নাকি, তার জন্য আপনাদেরকে মাল্টিমিটারের পজিটিভটা গ্রাউন্ডে ধরবেন এবং নেগেটিভটা সিমের প্রথম পিনে ধরবেন। সিমের মূলত 6টা পিন থাকে, প্রথম পিনে ধরছি মান দেখাচ্ছে এত, দ্বিতীয়টা মূলত নট কানেক্টেড থাকে, কিন্তু দ্বিতীয়টা তো মান দেখাচ্ছে 517, তার মানে এই লাইনটাও ঠিক আছে। এবং চতুর্থটাতে দেখাচ্ছে 564, এই লাইনটাও ঠিক আছে। যেটাকে 3 নাম্বার লাইন হচ্ছে ক্লক লাইন, ওই লাইনটাও ঠিক আছে। এখন আমরা ধরবো 4 নাম্বার লাইনে, এটা হচ্ছে গ্রাউন্ড। এবং 5 নাম্বার লাইন হচ্ছে এনসি এবং 6 নাম্বার লাইন হচ্ছে ভোল্টেজ লাইনটা, যেটাতে আমরা ব্যাটারি কানেকশন করলে ভোল্টেজ পাবো। তো আপনারা এভাবেই মোবাইলের সব পার্টসগুলো মাপবেন এবং সবগুলো কানেক্টর মাপবেন। তার মধ্যে থেকে কোনো কানেক্টরও যদি আপনারা মান না পান, তাহলে আপনারা মানে সিমের 6টা লাইন আছে, গ্রাউন্ড, ক্লক, তারপর এনসির পর হচ্ছে আরএসটি, মোট 6টা লাইন আছে। সেই 6টা লাইনের মধ্যে থেকে যদি কোনো লাইন মিসিং হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের সিম আসবে না। সিমের মোট 6টা লাইন আছে, 6টা লাইনের মধ্যে থেকে যদি কোনো লাইন মিসিং হয়ে যায়, তাহলে কিন্তু সিম আসবে না। সিমজনিত যত সমস্যা আছে তা কীভাবে সমাধান করবেন, তা আমি আমার আরেকটি ভিডিওতে দিয়েছি। আর ডিসপ্লে কানেক্টরগুলো কীভাবে মাপবেন, তাও আমি আপনাদেরকে দেখাই দিতেছি। ডিসপ্লে কানেক্টরের মূলত প্রত্যেকটা লাইনেই মান পাবেন, আর কিছু লাইনে গ্রাউন্ড পাবেন। যেমন প্রথম লাইনটাতে আমরা দেখতে পাচ্ছি 533, দ্বিতীয় লাইনটাতে 491, চতুর্থ লাইনটাতে গ্রাউন্ড, তার মানে চতুর্থ লাইন ঠিক আছে। 5 নাম্বার লাইন, এটা তো মান দেখাবে। 6 নাম্বার লাইন, এটা মান দেখাবে। 7 নাম্বার লাইন। ডিসপ্লে কানেক্টরের মূলত সবগুলো পিনেই মান দেখাবে, যেগুলোতে মান দেখাবে না ওইগুলোতে বিপ দিবে, দেখতে পাচ্ছেন আপনারা। সবগুলো লাইনই যেগুলোতে মান দেখাবে না এগুলোতে বিপ দিবে, বিপ দিলেও ওই লাইনগুলো ঠিক আছে, মানে ওই লাইনগুলো হলো গ্রাউন্ড। সব কিছু চলার জন্য একটি গ্রাউন্ড এবং একটি পজিটিভের প্রয়োজন, মানে নেগেটিভ পজিটিভের প্রয়োজন। তো ডিসপ্লের সবগুলো কানেক্টর লাইন ঠিক আছে। তো আপনারা কিভাবে একটি মোবাইলের প্রত্যেকটা পার্টসের মান মাপবেন এবং কোন লাইনে কত মান দেখালে লাইনগুলো ভালো আছে, তার সব কিছুই আমি আমার আজকের ভিডিওতে দেখালাম। তো আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে পারবেন। এবং আমি আজকে যে ক্লাসটা করলাম, সেই ক্লাসটা হলো মোবাইল সার্ভিসিংয়ের 10 নাম্বার ক্লাস।
তো আমি এমন মোবাইল সার্ভিসিং আরও অনেকগুলো ক্লাস দিব। এখন তো বাটন মোবাইলে দিতেছি, আর কিছুদিন পর অ্যান্ড্রয়েড থেকে শুরু করে তারপর একদম সর্বশেষ আইফোনের ক্লাস পর্যন্ত দিব। তো আমার ভিডিওগুলো দেখে আপনারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে পারবেন। এবং আমি সামনে কি কি ভিডিও দিব, আপনাদের যদি কোনো বিষয়ে অজানা থাকে যে ভাই আমি এই বিষয়টা জানি না, তো এই বিষয় নিয়ে আপনারা ভিডিও বানান, বা এই বিষয় নিয়ে আপনি ভিডিও বানান, তো আপনারা আমাকে মেসেজ করবেন বা আমাকে কমেন্টে জানাবেন যে কী বিষয় নিয়ে ভিডিও বানালে আপনাদের উপকার হবে। আর আমি তো ধাপে ধাপে ভিডিও দিতেছি মোবাইল সার্ভিসিং ক্লাস অনুসারে, তো সেভাবেই আপনারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ আমার ভিডিওগুলো দেখে শিখতে পারবেন। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং মোবাইল সার্ভিসিং শেখার কাজগুলো আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন। ধন্যবাদ।